জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স ভর্তি নিয়মিত যে ব্যাচটা চলছে তাদের আপডেট কিছু তথ্য আমরা তুলে ধরছি। তোমাদের ভর্তির সময়সীমা তারা বৃদ্ধি করেছে। তোমরা যারা ভর্তি ইতিমধ্যে হয়েছো তারা তো জানো। তোমাদের কিন্তু আমি কিন্তু গতকাল একটা ভিডিওতে বলেছিলাম তোমাদের এসএমএস এসেছে কিনা। যদি এসএমএস না আসে তাহলে কিন্তু তোমার ভর্তি কনফার্ম হয়নি, সেক্ষেত্রে এসএমএস কনফার্ম করে নিবা, অথবা অনলাইন থেকে অ্যাপ্লিকেন্ট লগ ইন থেকে তুমি তোমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেখবা যে তোমার রিসিভ আছে কিনা, সেই বিষয়টা কনফার্ম করবা। অনলাইনে তোমাদের আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে তারা, যেটা দেখতে পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় গত 10 তারিখে তারা নোটিশ প্রকাশ করে জানিয়েছে যে 21 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। সো 21 তোমার হচ্ছে যে এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ তারা প্রদান করছে। আর কলেজে টাকা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 22 তারিখে। সো 22 তারিখ পর্যন্ত তোমরা অনলাইন আবেদন 21 তারিখ এবং 22 তারিখ পর্যন্ত টাকা জমা দিয়ে তোমরা আবেদন কার্যক্রম সম্পাদন করতে পারবা। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের এই যে মাস্টার্স ভর্তি নিয়ে যদি আরও বলতে চাই যে তারা তাদের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে কয়েকটা বিষয় ইনক্লুড করেছে। যে বিজ্ঞপ্তির ক্ষেত্রে তোমরা যেন অবশ্যই তোমাদের কলেজের কাছ থেকে সে কনফার্মেশন মেসেজটা নিবা, না হলে কিন্তু তোমার পরবর্তী দেখা যায় যে তারা কিন্তু কনফার্ম করছে না, তোমার আবেদনটা কনফার্ম করবে না। সো এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা। এবং তোমরা যারা অনেকেই অঙ্গীকারনামা জমা দেওনি, অঙ্গীকারনামা জমা দিতে হবে। ক্রাইটেরিয়া এবং ফুলফিল যা যা দরকার সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে করতে হবে, আর নয়তো কিন্তু আবেদন বাতিল করা হবে। এবং তোমাদের অলরেডি তোমরা যারা আবেদন করেছো সেক্ষেত্রে সবাই যে চান্স পাওয়া বিষয়টা এমন না। তোমাকে প্রথমবার তোমার যদি রেজাল্ট ভালো থাকে, সিজিপিএ ভালো থাকে, অনার্স ফাইনাল ইয়ারের অনার্সের টোটাল অনার্সের রেজাল্টটা ভালো থাকে, তাহলে তুমি খুব ভালো ভালো কলেজে চান্স পেতে পারো। বাট যদি কোনো কারণে রেজাল্ট খারাপ হয় সেক্ষেত্রে তোমাকে কিন্তু পরবর্তীতে কোটা এবং রিলিজ স্লিপে তোমরা পাবা। রিলিজ স্লিপে তুমি 3টা কলেজে অ্যাপ্লাই করার সুযোগ পাবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। যে কোনো 3টা কলেজ তুমি অ্যাপ্লাই করার সুযোগ পাবা। সে কলেজগুলো তুমি আবার আবেদন করতে পারবে, তবে সেখানে আসন সংখ্যা ফাঁকা থাকার উপরে নির্ভর করে তুমি আবেদন করতে পারবে। এই যে আবেদনই করছে এটা কিন্তু একদম শেষ তা কিন্তু না। রিলিজ স্লিপ আবার হচ্ছে তোমাদের তারা পরিচালনা করবে, সেখানে তোমরা মোটামুটি বেশ মানে ভালো একটা কলেজে আবেদন করার সুযোগ পাবা। তো এই হচ্ছে বিষয়গুলো। নেক্সটে আমরা তোমাদেরকে জানাবো যে তারা এখানে রিলিজ স্লিপের ব্যাপার হচ্ছে টোটাল 2বার রিলিজ স্লিপ তারা দিবে। একটা হচ্ছে প্রথম মেধা তালিকা অনুযায়ী এবং শূন্য মেধা তালিকা অনুযায়ী, দ্বিতীয় মেধা তালিকা এবং আচ্ছা রিলিজ স্লিপ তারা একবারই দিবে। রিলিজ স্লিপে তারা একবারই দিবে। রিলিজ স্লিপের কথা একবারই এখানে বলেছে, বা কোনো বাড়ির কথা বলিনি, ধারণা করা যাচ্ছে তারা একবারই রিলিজ স্লিপের বিষয়টা দিবে। আর এই হচ্ছে বিষয়গুলো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।